রমজান মাসে কোন কোন কাজগুলো করলে রোজা ভাঙবে এবং সেগুলোর কাফফারা হিসাবে কি দিতে হবে? পান, আহার, স্ত্রী সহবাস অথবা হস্তমৈথুন, ইচ্ছাকৃত বীর্যপাত, এই বিষয়গুলো সাধারণত রোজা ভঙ্গকারী হয়। ইচ্ছাকৃত যদি রমজান মাসে মানুষ রোজা ভেঙে ফেলে, রেখেছে ভেঙে ফেলেছে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী সহবাস করে ফেলেছে, খেয়ে ফেলেছে, পানাহার করেছে কিংবা হস্তমৈথুন করে ফেলেছে, তাহলে ওই রোজার জন্য ফোকাহে আহনাফের ফতোয়া অনুযায়ী একটা রোজা কাজা যেহেতু ভেঙে ফেলেছে, আর 60টা রোজা টানা কাফারা রাখতে হবে, মোট 61টা। এই টানা নির্বিচ্ছিন্ন রাখতে হবে, মাঝখানে যদি গ্যাপ দেয় আবার শুরু থেকে রাখতে হবে। আর অন্য ওলামা ইকরাম, হাম্বলী মাযহাবের ওলামা ইকরাম, তাদের দৃষ্টিভঙ্গি হলো শুধু স্ত্রী সহবাস বা যৌনতা সংশ্লিষ্ট কারণে যদি রোজা ভাঙে তাহলে কাফারা, আর না হলে শুধু কাজা। তবে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রোজা রাখার পর ভেঙে ফেলে, সারা বছর রোজা রাখলেও ও রমজানের ওই রোজার পরিপূর্ণ মর্যাদা এটা রিকভার করা সম্ভব না। দায় মুক্তি হবে, কাজা এবং কাফারের মাধ্যমে দায় মুক্তি হবে, মর্যাদা এটা হাসিল হবে না। রোজা মানেই তো নিয়ন্ত্রণ। গোটা পৃথিবীতে যত অন্যায় হয়, এই অন্যায়গুলো মৌলিকভাবে যে কয়েকটা কারণে হয়, তার ভিতরে দুটি কারণ হলো মেইন। একটা হলো মানুষের ক্ষণ্যবৃত্তির জন্য, আর একটা যৌনবৃত্তির জন্য। যৌনবৃত্তির জন্য একটা হলো মানুষের যৌন চাহিদা পূরণ করার জন্য, এটা হলো পেটের চাহিদা পূরণ করার জন্য মানুষ যত অন্যায় করে। এই জন্য রমজান এই দুইটাকে নিয়ন্ত্রণ করতে বলছে, পানাহার এবং যৌনতা। এগুলো যদি নিয়ন্ত্রণ করার ট্রেনিং নেয় মানুষ, তাহলে যেখানে সেখানে এগুলোর জন্য সে নিজের আদর্শ বিকিয়ে দিবে না। তো এই চেষ্টাটা আমাদের সর্বোচ্চ পর্যায়ে করা উচিত। এবং কাফফারা দেওয়া 60টা রোজা সহজ বিষয় না, টানা রাখতে হয়, এটা অনেক কঠিন কাজ। এই জন্য রমজানের রোজা যাতে কোনো অবস্থাতে বিনা ওজরে না ভাঙা হয়। হ্যাঁ, কেউ অসুস্থ হয়ে গেছেন, ভেঙে ফেলেছেন, তার কথা ভিন্ন।